وعلى الله قصد السبيل ومنها جائر। মহান রব্বুল ইজ্জাতুল জালালের শাহী দরবারে আমরা বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে এসে তারই গোলামির শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মুনিবের দরবার আমরা শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজিরিন, আজ 11ই যুলকাদা 1446 হিজরি সন 9 মে 2025 সাল। আজকের এই গুরুত্বপূর্ণ জুমার দিনে মহান রব্বুল আলামিন আমাদের উপর দয়া পরবশ হয়ে আমাদেরকে তার পবিত্র ঘরে এসে তার গোলামিতে শামিল করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আজ জুমার খুতবায় আমরা আলোচনা করব হজ সম্পর্কে, ইসলামের পঞ্চস্তম্ভ, হজ্জের গুরুত্ব ও ফজিলাত এবং হজ কার উপরে ফরজ, হজের উপকারিতা এবং হজের কার্যক্রম এবং হজ না করার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, হজ হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, হাদিস শরীফের ভিতরে এসেছে 5টি স্তম্ভের উপরে ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি। কালেমায়ে শাহাদাতাইন, ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের রোজা পালন করা আর হজ করা। এই হজ হচ্ছে ইসলামের অন্যতম একটি স্তম্ভ। জিলহজ মাসের 9 তারিখে মক্কার প্রান্তরে আরাফাত নামক স্থানে অবস্থান করা এবং এর আগে ও পরে কাবা ঘর তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, মিনায় অবস্থান করা, মিনার জামারাতগুলিতে কঙ্কর নিক্ষেপ করা, হজে কোরবানি বা হাদি জবাই করা, মাথা মুন্ডন করা, এই সকল কর্মকাণ্ডের মধ্যে আল্লাহর বিশেষ জিকির এবং দোয়া ইত্যাদি হলো হজের কার্যক্রম। এগুলি হচ্ছে হজের কি কার্যক্রম। আর একটি হচ্ছে উমরা। উমরা হলো সংক্ষিপ্ত হজ, ছোট হজ। বছরের যে কোনো সময় নির্ধারিত স্থান থেকে হেরাম করে মক্কায় যে নির্দিষ্ট নিয়মে আল্লাহর জিকিরের সাথে কাবা ঘর 7 বার তওয়াফ করা এবং সাফা এবং মারওয়ার মাঝে 7 বার সাই করা, এরপর মাথার চুল কাটা বা ছোট করে ফেলা, এটাই হচ্ছে কি উমরার কার্যক্রম। জীবনে একবার উমরা আদায় করা, এটা সুন্নাতে মুআক্কাদা বা কেউ কেউ ওয়াজিব বলেছেন। এরপর নফল উমরা পালন করা যায়। আমাদের হানফি মাযহাবের নিকট এই উমরা পালন করা এটি সুন্নাত, আর হজ পালন করা কি ফরজ।
ইসলামের অন্যতম একটি কি স্তম্ভ। সম্মানিত হাজিরিন, হজের মধ্যে রয়েছে বহুবিধ ফাওয়ায়েদ, উপকার। একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য তৈরি প্রথম ইবাদতের ঘরের নাম কি? বাইতুল্লাহ, খানায় কাবা। তাওহীদ বা একাত্মবাদের চূড়ান্ত বিজয়ের সূচনা হয় মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক এই ঘরের নির্মাণের মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সুস্পষ্ট প্রতিষ্ঠা এবং প্রমাণ হয়েছে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক কাবা ঘর নির্মাণের মধ্য দিয়ে। আর এর সমাপ্তি ঘটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক এই ঘরের পবিত্রতা ও তাওহীদি ধর্মের প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আল্লাহ রসুল এই ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল, সেই মূর্তি ভেঙে মূর্তি বের করে এই ঘরকে তাওহীদের জন্য প্রতিষ্ঠিত করেছেন এবং সংস্কার করেছেন। এর দ্বারাই এই ঘরের নির্মাণের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফলভাবে কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। হজের মাধ্যমে আমরা এই দুই মহান রসুলের অগণিত নিদর্শন দেখতে পাই। হজের মাধ্যমে ঈমানের পরীক্ষা হয়। হজের মাধ্যমে এটা একটি ঈমানের পরীক্ষা। হজের মাধ্যমে ব্যক্তির মানসিকতা প্রশস্ততা লাভ করে। বৃহৎ মানব গোষ্ঠীর সকল জাতি ও বর্ণের পাশাপাশি সমাবেশ ঘটে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বহু রকমের মানুষ, বহু রঙের, বর্ণের, সাইজের, দেশভিত্তিক রুচির অনেক মানুষ সৃষ্টি করেছেন। এই সমস্ত মানুষ তারা একাকারভাবে মিলিত হয়ে যায় এই হজের সফরের মধ্যে। বিশেষ করে আরফার ময়দানে সবাই বিভিন্ন ধরনের মানুষ একসাথে তাদের সমাবেশ ঘটে। পরস্পরের বর্ণগত, ভাষাগত, দেশগত, জাতিগত সকল হিংসা বিদ্বেষ ও রেষারেষি হজ পালনকারীদের হৃদয় থেকে মুছে যায়। মানুষের যে পারস্পরিক দ্বন্দ্ব বিদ্বন্দ্ব এবং রেষারেষি, এক দেশের মানুষ আর এক দেশের মানুষকে সহ্য করতে পারে না, এই সব কিছু একটা অবসান হয়ে যায়, মুছে যায় এই হজের সফরের মাধ্যমে। সে হৃদয় দিয়ে অনুভব করে বিশ্ব কত বড় আর সকল মুসলিম কত আপন। আমরা মনে করছি যে এইখানেই শুধু মুসলমান, আসলে আরও পৃথিবীর বহু দেশে রাষ্ট্রে যে বহু রকমের মুসলমান আছে, আমার থেকে অনেক উন্নত এবং অনেক ভালো মুসলমান আছে তা আমার জানা নাই। কিন্তু হজের সফরে এটা পরিপূর্ণভাবে প্রকাশ পায়। মুসলিম জাতির মধ্যে সাম্য, ঐক্য, সহযোগিতার প্রবণতা সৃষ্টি হয়। মুসলমান যে এক জাতি, সমস্ত কালেমাগ মুসলমানের প্রভু কয়জন? একজন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলমানের প্রভু একজন, তারই উলুহাতের আমরা এই দুনিয়ায় কি করি? প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, তার একত্ববাদের প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, তার ইবাদত বন্দেগী করি। আর একজন বিশ্ব নেতা, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নেতা মানি। তিনি হচ্ছে আমাদের নবী, তিনি হচ্ছেন আমাদের নেতা, বিশ্ব নেতা, তার অনুসারী আমরা। হজের মাধ্যমে এই কালেমার সূত্রে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ এবং তারা যে পারস্পরিক সহযোগিতা প্রমাণ, সেইটা সৃষ্টি হয় হজের মাধ্যমে। হজ কার উপরে ফরজ? সম্মানিত হাজিরিন, মক্কা মুকাররমা পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন প্রত্যেক মুসলিম পুরুষ ও মহিলার জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। মক্কা পর্যন্ত, মদিনা পর্যন্ত পৌঁছতে শক্তি, সামর্থ্য, শক্তি হলো শারীরিক, সামর্থ্য হলো অর্থনৈতিক, ঠিক আছে?
এইটা যদি থাকে তাহলে তার উপরে হজ ফরজ হবে। বারবার হজ আদায় করা মুস্তাহাব, জীবনে একবার হজ করা ফরজ, এরপরে যতবার করবো ততবার কি মুস্তাহাব বা সুন্নাত। কেউ হজ্জের আবশ্যকতা বা ফরজ হওয়ার স্বীকার করলে তাকে অমুসলিম বলে গণ্য করা হবে। কেউ যদি হজের ফরজিয়তকে অস্বীকার করে, কোনো হজ করার দরকার নেই যদি কেউ বলে, আর হজ করে কি লাভ, এরকম যদি কেউ বলে সে মুসলমান থাকবে না, সাথে সাথে কি হয়ে যাবে, কাফের, ঠিক না? আর যদি কোনো সক্ষম ব্যক্তি হজ ফরজ মানা সত্ত্বেও তা আদায় না করে, তাহলে তিনি কঠিন পাপের মধ্যে নিপতিত হবে এবং ঈমান নষ্ট হওয়ার ভয় রয়েছে। হজ ফরজ হওয়ার পর বিভিন্ন কারণে অলসতাবশত হজ যদি না করে, তাহলে সে কবিরা গুনার অধিকারী হবে এবং ঈমান যাওয়ার কি আছে, সমূহ সম্ভাবনা আছে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে, বেঈমান হয়ে মারা যেতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরা আল ইমরান 97 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহর জন্য হজ আদায় করা ফরজ। আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাতে যে শক্তি সামর্থ্য লাগে, সেইটা যার আছে তাকে অবশ্যই কি করতে হবে, হজ আদায় করতে হবে। কোনো অজুহাতে হজ পরিত্যাগ করা যাবে না, যাবে যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হজের মাস কোনগুলি? হজের মাস আছে না? হজের মাস হলো 3টা। কয়টা? 3টা মাস। হজের মৌসুম শুরু হয় শাওয়াল, জুলকাদা, জুলহাজ। মানে শাওয়াল থেকে হজের ইহরাম পরিধান করে হাজিরা হজ পালন করতে যেতে পারবে। এখন তো মনে করেন এরোপ্লেন আছে, প্লেনে যাইতে বেশি সময় লাগে না, সেইটা আপনি মনে করবেন কেন? যখন পায়ে হেঁটে যেত মানুষ, যখন পশু গাড়িতে যেত, ঘোড়ার গাড়িতে, গরুর গাড়িতে, কত হাইটে কত গাড়িতে এরকম যাইতো না, তখন কত মাস লাগবে। এই জন্যই কমপক্ষে 3 মাস কি ধরা হয়েছে, শাওয়াল, জুলকাদা, জুলহাজ। আজকে জুলকাদা মাসের 11 তারিখ, হজ মৌসুমে এই হজের আলোচনা আপনাদের সামনে করছি যে হজের মাস 12 মাস না, কয়েকটা নির্দিষ্ট মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারা 197 নম্বর আয়াতের শুরুতে বলেন, আল হাজ্জু আশহুরুন মা'লুমাত। আল হাজ্জু আশহুরুন মা'লুমাত, হজ্জের সময় নির্দিষ্ট কয়েকটি মাস। আশহুর শাহরুনের বহু বচন, শাহরুন অর্থ মাস, আশহুরুন মা'লুমাত, মা'লুমাত মানে নির্ধারিত নির্দিষ্ট কয়েকটি মাস। এই যে বললাম শাওয়াল, জুলকাদা, জুলহাজ, এই 3টা হলো কি হজের মাস, হজের মৌসুম। হজের প্রস্তুতি গ্রহণ করে শাওয়াল মাস থেকে মানে হজের সফরে যেতে পারবে। আর হজ তো নির্ধারিত কয়েকদিনের মধ্যে কি হজ সমাপন হবে, 5 দিন কার্যক্রম। জিলহাজ মানে জিলহাজ মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত এই 5 দিন হলো হজের মূল কার্যক্রম। আর এর আগে সব প্রস্তুতি। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে ব্যক্তি এই হজের মাসে হজের ইচ্ছা পোষণ করবে, প্রস্তুতি গ্রহণ করবে, নিয়াত করবে, অর্থাৎ হজে রওনা হয়ে যাবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সুতরাং সে কোনো অশ্লীলতায় নিমগ্ন হবে না, ওয়ালা ফুসুকা কোনো পাপাচারে
নিজেকে নিয়োজিত করবে না, ওয়ালা জেদালা ফিল হজ, আর কোনো ঝগড়া বিবাদে জড়াবে না। এই হজের সফরে কোনো অশ্লীল কর্মকাণ্ড, ঝগড়া বিবাদ, কলহ আর হচ্ছে ঝগড়া বিবাদ আর পাপাচার, এর থেকে অবশ্যই কি থাকতে হবে? হজ পালনকারীকে বিরত থাকতে হবে। وما تفعلوا من خير يعلمه الله, আল্লাহ পাক বলেন তোমরা যা কিছু করো কল্যাণমূলক কাজ, আল্লাহ রাব্বুল আলামিন তা তিনি জানেন। وتزودوا فإن خير الزاد التقوى, আর তোমরা হজ সফরে পাথেয় গ্রহণ করো, পাথেয় নিয়ে যাও, সামান নিয়ে যাও। সামান, সামান কি? সামান হলো দুই প্রকার। এক প্রকার সামান হলো বাহ্যিক সামান, বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র, এটাও হলো সফরের সামান, ঠিকই না? কাপড় চোপড়, খাদ্যদ্রব্য আছে না, টাকা পয়সা, এগুলি হলো বাহ্যিক সামান। আর আর্থিক সামান হলো তাকওয়া, আল্লাহর ভয় নিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমাদের যত সামান আছে হজর সফরের, এই সামানের মধ্যে উত্তম সামান হলো তাকওয়া, আল্লাহর ভয়। এটাই হলো উত্তম পাথেয়। এই আল্লাহর ভয় নিয়ে যারা হজের সফরে যাবে তাদেরই কি হবে? মানে প্রকৃত হজ হবে, হজ্জে মাবরুর নসিব। অন্যান্য হজ সফরের মতো, অন্যান্য সফরের মতো ট্যুরিজম হিসাবে যদি কেউ যায় তাহলে কি হজের প্রকৃত স্বাদ পাবে না এবং তার থেকে কোনো ফায়দাবান হতে পারবে না। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে বিবেকবান সম্পন্ন মানুষ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত দুইটি জিনিস নির্দেশ করেছেন। কয়টি? দুটি। এক নম্বর নির্দেশনা হলো যে এই সফরটা কোনো গতানুগতিক সফর নয়, সুতরাং গা ভাসিয়ে দেবেন না। আল্লাহর নির্দেশ মনে করে এই হজকে আল্লাহর নির্দেশ মনে করে আপনাকে স্মরণ করতে হবে। এই আয়াতের ভিতরে প্রথম যে নির্দেশ দিল সেটা হলো সর্বপ্রকারের অশ্লীলতা বোধক চিন্তা, কর্ম, দৃষ্টি ও আচরণ থেকে সর্বতভাবে বিমুক্ত থাকতে হবে। কারো সাথে কোনো অশোভন আচরণ করা যাবে না। হজ্জের সফরে কোনো রকম অশোভন আচরণ করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। হাজিরিন, লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে হাজারো কষ্ট পেয়ে কাউকে রাগ করা যাবে না বা কারো সাথে ঝগড়া করা যাবে না। এটার নামই হলো হজ। এটার নাম কি? এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে সব মানুষের থেকে কি আপনি ভালো আচরণ পাবেন? পাবেন? কেউ তো আপনাকে পা দিয়ে লাটিয়ে দেবে, ঠিক না? গুঁতো মারি দেবে, নখ লাগবে, তখন যদি মানে সে শুনলো না, আপনি বলেন হে মিয়া অথবা যদি বলেন, তাহলে এটা বিরক্ত ফেল করলেন যে এ তো আপনার হজের প্রকৃত হাকিকত নষ্ট হবে। কথা বুঝতে পেরেছেন? মানে সে তো শুনলো না, কিন্তু তাকে ধমক দিয়েছেন আপনি দিয়ে বলছেন। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ এত সচেতন থাকতে হবে, একাগ্র থাকতে হবে আল্লাহর প্রতি, এবং নিজেকে গুনাহগার মনে করে এই সফরে মনে করতে হবে আমি যে সবার চাইতে বেশি গুনাহগার, আমি পাপ মোচন করে আসছি। এই যে হাজী সাহেব আমার একটা লাথি মেরে গেছে, এইটা আমাকে গুনাহ মাপের একটা উসিলা হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। লাথি খাওয়াটাও কি একটা গুনাহ মাপের কি উসিলা। সম্মানিত হাজিরিন, এই সফরে আমরা কি শিখতে পাবো? এই সফরে শেখায় এক নাম্বার বড় যে জিনিসটা শেখায় সেটা হলো আমিত্ব বর্জন করা। আমিত্ব বর্জন করা। আপনি লাখপতি, কোটিপতি, ধনী, ক্ষমতাবান ইত্যাদি সকল পরিচয় মুছে ফেলতে হবে। এই সফরের মধ্যে কোনো নিজের নামের পিছনে বহু ডিজিগনেশন আছে, বহু উপাধি আছে দেশের মধ্যে। আপনি শিল্পপতি,
আপনি দানবীর, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি আল্লামা, পীর সাহেব, নামের পিছনে অনেক কিছু থাকে না? হ্যাঁ, বড় ব্যবসায়ী, হ্যাঁ, বড় আপনি বংশের মানে আভিজাত্যের অধিকারী, এই সবগুলি মুছে ফেলতে হবে। আপনি আপনার দেহ থেকে আমিত্ব খুলেছেন। ধনী গরিব ফকির ক্ষমতাবান দুর্বল সাদা কালো সকলেই একই প্রকারের অতি সাধারণ কাপড়ের মতো কাপড় পরে হজে সমবেত হয়েছেন, কিন্তু আপনি কি আপনার মনের মধ্য থেকে আমিত্বকে খুলে ফেলতে পেরেছেন? এমনি সাদা কাপড় পরছেন, একটা সাদা কাপড় পরিধান করাই যথেষ্ট নয়, বরং সাদা কাপড় পরিধান করার যে মানে তার যে মানে শিক্ষা, তার যে প্রভাবটা, সেইটা সৃষ্টি হতে হবে। সেটা কি? সাদা কাপড় পরার পরে মানুষকে কবরে রাখে না? কবরে রাখার পরে তার কোনো পরিচয় থাকে? কথা বলে, পরিচয় থাকে? তিনি দেখুন মহামান্য প্রেসিডেন্ট, বলে কি সাবেক, কি বলে সাবেক, এখন কি আছে উনি? তাহলে ওই হজের সফরে কাপড় সাদৃশ্য পরা অবস্থায় এই আমিত্ব দূর করতে হবে যে আমি দেশে তো একজন এমপি, একজন মন্ত্রী, আমি একজন শিল্পপতি, আমার চিনো ইয়া, আমার গায়ে মানে ঠেক পা লাগাইছো তুমি, আমি অমুক। এ কথা যেমন বলাও যাবে না, মনে মনেও কি আনা যাবে না। কথা বুঝতে পারছেন? এটি হলো মূল কঠিন কাজ। গায়ে কি পোশাক আছে খেয়াল থাকে না, কিন্তু আমি যে অমুক ধনী বা ক্ষমতাবান মানুষ, তা আমরা ভুলতে পারি না। এইটা কিন্তু ভোলাটা কি সহজ না কঠিন? এই কঠিন কাজটা করতে হবে। সাবধান, নিজের আমিত্ব একেবারে ভুলে যান। মনে করুন এই ময়দানে আমি সবচেয়ে বেশি গুনাহগার, আমি বেশি গুনাহগার, এখানে পাপ মোচন করতে এসেছি, অন্য সকলেই আমার আল্লাহর প্রিয় বান্দা। এই অনুভূতি নিয়ে সকলের খেদমতের চেষ্টা করুন, সকলের দেওয়া কষ্ট সহ্য করুন। যত মানুষের কথা বলুক, কষ্ট দুঃখ, সেটা আপনি হাজি হিসাবে সহ্য করতে হবে। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই শুনেছেন একটি পরিভাষা ইসলামের, হজ্জে মাবরুর। এই কথাটা সবাই শুনছেন না? চলো, হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর কি? মাবরুর অর্থ বীরময়, বীরময়, বীর। বীর শব্দের অর্থ হলো নেক। বীর শব্দের অর্থ কি? নেক, নেক। তাহলে মানে বীরময় অর্থ কি? আরবিতে বীরের অর্থ হলো নেক আমল এবং মানুষের খেদমত ও উপকার করাকে বীর বলে। তাহলে মাবরুর মানে হলো পুণ্যময় ও পরোপকারময়। অর্থাৎ হজ কবুল হওয়ার শর্ত হলো মাবরুর হওয়া, অর্থাৎ হজ্জের মধ্যে বেশি বেশি নেক আমল করতে হবে, বিশেষত মানুষের খেদমত করতে হবে, কারো অপকার করা যাবে না। যত কষ্টই হোক সকলের সাথে সুন্দর আচরণ, সুন্দর কথা বলতে হবে। ভাই কেমন আছেন, চাচা কেমন আছেন, হাজি সাহেব কেমন আছেন, ঠিক না? এরকম বলতে হবে। আপনি কালো মুখ রেখে, গোমরা মুখ রেখে কারোর সাথে ব্যবহার করতে পারবেন না, তাইলে আপনার হজ হবে না। আপনার কি হবে না? হজ হবে না। আল্লাহ রসুল বলেছেন হাকিম আল মুস্তাদরাক সহি তারগিবের ভিতরে বলেছেন, এই হাদিসটি এনেছেন, বিররুল হজ্জে ইতআমুত তামি ওয়া তিবুল কালাম। বিররুল হজ, হজ্জের বীর বা কল্যাণময় হলো খাদ্য খাওয়ানো ও সুন্দর কথা বলা। যেই হজের ভিতরে আপনি অন্য হাজিদেরকে খাওয়াইতে পারবেন কিছু, আর আপনি সুন্দর সুন্দর কথা বলতে পারবেন, বাক্য বিনিময়, মত বিনিময়, তাহলে সেই সুন্দর কথা আর মানুষকে খাওয়ানো, এটি হচ্ছে মানে হজের সবচেয়ে সৌন্দর্য এবং আকর্ষণীয় এবং কল্যাণময়, বীরময়। তখনই আপনার হজ্জে মাবরুর কি হবে? নসিব হবে। অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর ও কল্যাণ কর্মের বিষয়ে বলেছেন যে মানুষের কল্যাণে কোনো কর্মই ছোট মনে করতে নেই। ছোটোখাটো কাজ করলেও
এইটা আপনি ছোট মনে করবেন না। একজন মানুষকে নিজের রশির অতিরিক্ত অংশ ব্যবহার করতে দেওয়া, হাজিরা যে কাপড় চোপড় রৌদ্র দেয় না, শুকায় না, সেই সময় তো রশির প্রয়োজন হয়। আপনার কাছে রশির আছে আর একজনের কাছে নাই, এক অংশ তাকে কি দিলেন, এটা বিরাট একটা উপকার। জুতার ফিতার মতো সামান্য জিনিস প্রদান করা, কারো কাছে মানে অতিরিক্ত একটা স্যান্ডেল আছে, অথবা ফিতে আছে, অথবা সুতো আছে, সুই আছে, উপকার করলেন। নিজের বালতি বা জগ থেকে কিছু পানি ঢেলে দেওয়া, হাসি মুখে কথা বলা, চিন্তা ক্লিষ্টকে সান্ত্বনা দেওয়া, সবই আল্লাহর নিকট গুরুত্বপূর্ণ নেক আমল। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে কাজ করেও হাজিদের কি করা যায়, মানে খেদমত করা যায়। তাহলে এই আয়াতের থেকে আমরা অনেকগুলি শিক্ষা পেলাম যে সর্বপ্রকার অশ্লীলতা, বেহায়াপনা, ঝগড়া বিবাদ বর্জন করে বিরলময় কল্যাণময় মানুষের সাথে উত্তম আচরণ করে এবং মানুষকে খাদ্য খাওয়ায়ে তাদেরকে নাস্তা পানি করাইয়া যদি সন্তুষ্ট করা যায়, এভাবেই হজ্জে মবরুরের অধিকারী হওয়া যায়। এই আয়াতের ভিতরে দ্বিতীয় আরেকটি নির্দেশ ছিল, সেটা কি, নিজের হৃদয়কে আল্লাহ ভীতি ও তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে নিতে হবে। শুধু লাকিজ ভরে জামা কাপড় নিলেন 4 সেট 5 সেট, এটাই যথেষ্ট না। আসল হবে মানে ইমানের জামা, ইমানের জামা নিতে হবে। আল ইমানু ওরিয়ানুন, হ্যাঁ, ও লিবাসুহুত তাকওয়া। একটি বর্ণনা এসেছে যে ইমান হলো উলঙ্গ। ইমান হলো, ইমানের দেহটা কি, দেহে অনেক পোশাক পরাইতে হবে, এর পোশাকটা হলো কি তাকওয়া। ইমানের পোশাকটা কি, ইমান একটা দেহ মনে কর, আল ইমান ওরিয়ানুন লিবাসুত তাকওয়া। ইমান একটা দেহের মতো, এই দেহের পোশাকের নাম কি, তাকওয়া। এই তাকওয়া যদি না থাকে তাহলে ওই দেহটা কি থাকবে, উলঙ্গ থাকবে। একজন আন্নাসু বিল লিবাস, মানুষের সৌন্দর্য কি লেবাসে না। এখানে যারা আমরা আসছি সবাই বিভিন্ন রঙে বর্ণের, যাই হোক, আমরা জামা আর একটা কাপড় পরে আসছি, তো টুপি পরে আসছি, এখন আমাদের সুন্দর লাগে কিনা আপনি বিশ্বাস করুন। এই জামা কাপড় সব খুলে যদি এখন একটা মানুষ যদি সামনে রাখা হয়, আপনারা যখন মসজিদে ঢুকছেন আপনি সালাম দিয়েছেন বা আপনাকে সালাম দিয়েছে, ঠিকই না? আর যদি এই ল্যাংড়া করে মসজিদের সামনে রাখা হয়, তাহলে তার প্রতি সালাম দেবে না থুতু মারবে? কথা বলে না, কি মারবে? থুতু মারবে না? তাকে ধিক্ষার জানাবে কিনা, ব্যাগ করবে, হায়া যা বাক, ঠিক না? সুতরাং ইমান হচ্ছে একটা দেহ, এই ইমানের দেহে যদি তাকওয়া না থাকে, ওই ল্যাংটা মানুষ দেখে যেমন থুতু মারবে, তেমনি করে এই ইমানের অবস্থাও সেরকম হবে। এই ইমানটা কি হবে না, পরিপূর্ণ হবে না এবং গ্রহণযোগ্য হবে না। সুতরাং হজ্জের সফরের যে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে নির্দেশ দিয়েছেন, দ্বিতীয় যে প্রয়োজনীয়তা সেটা হলো তাকওয়া। এইটা পাথেয় হিসাবে নিতে বলেছেন। হজ্জের সফরের তাকওয়া হলো সবচেয়ে বড় পাথেয়। জীবনে যত গুনাহ করেছেন তা থেকে অন্তর দিয়ে তওবা করতে থাকুন। সগীরা কবিরা সকল প্রকার গুনাহকে বিষের মতো মনে করুন। হজ্জের পুরো সফরে, বিশেষ করে আরফাতের মাঠে, মুজদালিফায়, মিনা, তাওয়াফ ও সাইর সময় নিজের গুনাহের কথা স্মরণ করে অনবরত অনুশোচনা করতে থাকুন। আর কখন কোন গুনাহ করব না বলে, কখনো কোনো গুনাহ করব না বলে সুদৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করুন। শুধু তওবা করতে থাকতে হবে, গুনাহ মাফ চাইতে থাকতে হবে, আর ভবিষ্যতে গুনাহ করব না বলে এই আশা ব্যক্ত করতে হবে, ইচ্ছা ব্যক্ত করতে হবে। ভবিষ্যতে গুনাহ করার মানসিকতা নিয়ে যদি কেউ হজ করে, আমাদের টাকা পয়সা আছে, বহুবার হজ করতে পারবো, প্রয়োজনে আর একবার হজ করবো, তারপর অফিসে কয়েক কোটি খাইয়া তারপরে বড় মালদার হয়ে আসবে, জোরে বলেন নাউজুবিল্লাহ, তাহলে কি হজ হবে? আর একবার সুযোগ আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন। এইরকম ইচ্ছা করলে তো প্রথমবারই আপনার গুনাহ মাফ হবে না। সুতরাং এই হজের ভিতরে কোনো সময় নষ্ট করা যাবে না, বেশি বেশি নেক আমল করতে হবে। অন্যান্য সফরের মতো, অন্যান্য সফরে যেমন গল্প গুজব করে মানুষ কাটায়, দেশ ভ্রমণ করে সেই দেশের সম্পর্কে জানার জন্য নানান রকমের সময় ব্যয় করে, এতটা সময় এইখানে ব্যয় করা যাবে না। যত সামান্য কিছু পরিদর্শন করলেও কিন্তু বাকি সময়টুকুন আল্লাহর ইবাদত বন্দিগি, জিকির আজকার, ইস্তিগফারে কাটাইতে হবে। বর্তমানে তো মোবাইল, ঠিক না? মোবাইল দেখে অনেকে
থেকে কি সময় কাটায়, এটা হলো কি অনুচিত। সম্মানিত হাজরিন, এই সফরের ভিতরে সমস্ত কার্যক্রম করতে হবে আল্লাহ নবীর সুন্নাতের উপরে। আল্লাহ নবীর সুন্নাতের উপরে আমল করা, এটা হচ্ছে কবুলিয়াতের বড় একটি গুরুত্বপূর্ণ দিক। আর যদি সুন্নাতকে বর্জন করে কেউ বেদায়েত আবিষ্কার করে পুরা হজ সফরে অনেক সওয়াবের কাজ মনে করে যদি আপনি করে আসেন, কিন্তু এই হজ কি হবে না, কবুল হবে না। বিশেষভাবে মদিনায় যখন হাজিরা যাবে কোনো বেদাত সেখানে করতে পারবে না। আল্লাহ রসুল বলেছেন, আল মাদিনাতু হারামুম মা বাইনা আইরিন ইলা কাযা মান হাদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদাসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু সারাফুন ওয়ালা আদ। বুখারী শরীফ এই হাদিসটি আল্লাহ রসুল বলেছেন, আইর থেকে অমুক স্থান পর্যন্ত হলো মদিনার সমস্ত এলাকা মহাসম্মানিত হারাম বা পবিত্র স্থান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র মক্কা নগরীর কিছু স্থানকে হারাম বলে ঘোষণা করেছেন, হুদুদে হারাম, যে এলাকা পর্যন্ত কোনো অন্যায় কাজ করা যাবে না, পাখি শিকার করা যাবে না, কোনো কিছু মারা যাবে না, এমনকি যদি মানে হত্যাকারী আসে তাকেও হত্যা করা যাবে না, আমানত থাকবে। এই এলাকার বাইরে গেলে পারবে। মদিনার হুদুদে হারাম মানে নির্ধারণ করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে এই মদিনায় কেউ নব উদ্ভাবিত কোনো কর্ম যদি করে অথবা কোনো নব উদ্ভাব কোনো বেদাতিকে যদি আশ্রয় দান করে, তাহলে আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, তার কোনো গুনাহ মাফ হবে না, কাফারা বা ফরজ নফল কোনো ইবাদত কি হবে না, কবুল হবে না। বেদাত হলো ভয়ঙ্কর জিনিস। এই বেদাত থেকে আমাদের কি থাকতে হবে, বিরত থাকতে হবে। সম্মানিত হাজরিন, যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু ইচ্ছা করে যারা হজ করে না তাদের সম্পর্কে বলছি। ইচ্ছা করে অনেকেরই হজ করেননি, হজ করার ইচ্ছাও অনেকের নেই, শুধু মাল কামাইতে আসি, বাড়ি করতে আসি, ফ্ল্যাট কিনতেছি, কিন্তু হজ করার ইচ্ছা নাই। কারণ হজ কখন আর কার উপরে ফরজ হয় তা আমরা অনেকেই ভালোভাবে কি জানিও না, জানার কি চেষ্টাও করি না। কেউ যদি বলতে চায় তারপর আমি গা ঢাকা দেই, চলে যাই, আরে মিয়া কি সব পাইছেন মিয়া, অফিসের কাজ করে নেই, কী সব হজের কথা বলেন, আবার ওমরার কথা বলেন, ঠিক না? কেউ যদি বলেও তাহলে আমরা কি এড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। নিজে ও পরিবারের প্রয়োজনীয় খরচ মিটিয়ে, মনে রাখবেন, নিজের ও পরিবারের প্রয়োজনীয় খরচ মিটিয়ে মক্কা শরীফে যাওয়ার খরচ বহনের ক্ষমতা হলেই হজ ফরজ হয়ে যায়। আপনার কতটা বাড়ি আছে, কতটা গাড়ি আছে, কতটা ফ্ল্যাট আছে, ইন্ডাস্ট্রি আছে, এগুলি দেখার বিষয় নয়। বিষয় হচ্ছে আপনি আসা পর্যন্ত পরিবারের খরচটা দিয়ে দেবেন, এরপরে যাওয়া আসার মক্কা মদিনায় যে খরচটুকু লাগে সেই টাকা যার হবে তার উপরে কি হবে, হজ ফরজ হবে। কথা বুঝতে পারছেন ক্লিয়ার? সুতরাং এই হজ ফরজ হওয়ার সাথে সাথে তাকে কি করতে হবে, হজ করতে হবে। এমনকি মানে বহু বছর পর্যন্ত 10, 20, 30 বছর পর্যন্ত অপেক্ষা করে অনেকে হজ করতেও পারে না, শেষ পর্যন্ত হজ ছাড়া কি মারা যায়। এটা ভয়ঙ্কর পরিণতি। এমনকি কারো যদি নিজের প্রয়োজনের অতিরিক্ত জমি থাকে, খুব ভালো করে শোনেন, যে জমির ফসল না হলেও তার বৎসর চলে যায়, অথবা অতিরিক্ত বাড়ি থাকে, যে বাড়ি তার ব্যবহার করতে হয় না বরং ভাড়া দেওয়া, অথচ যে বাড়ির ভাড়া না হলেও তার বছর চলে যায়, তবে সেই জমি বা বাড়ি বিক্রয় করে হজে যাওয়া ফরজ হবে বলে অনেক ফকিহ সুস্পষ্ট উল্লেখ করেছেন। কত বুঝতে পেরেছেন? আপনি ভাড়া দিয়ে খান কিন্তু সেইটা ছাড়াও আপনার আরো ইনকাম আছে, তাহলে আর ক্যাশ টাকা নাই, তাহলে ওই বাড়ি বিক্রয় করে, ওই ফ্ল্যাট বিক্রয় করে আপনাকে হজ পালন করতে হবে পরেরটা পরে। তাহলে চিন্তা করুন, আমাদের মধ্যে অনেকে আছেন যারা প্রতি বছর প্রয়োজনের অতিরিক্ত টাকা দিয়ে নতুন জমি কিনছেন, বাড়ি বানাচ্ছেন, ফ্ল্যাট কিনছেন, বিনিয়োগ করছেন, অথচ হজ করছেন না। হজ কিন্তু আপনার ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি ওইসব কাজগুলি করছেন, কিন্তু আল্লাহর সাথে ইমানি বিনিয়োগটা বাদ দিয়ে দিয়েছেন।
হজ করা কি ইমানি বিনিয়োগ না? এই ইমানি বিনিয়োগ, পরকালের বিনিয়োগ বাদ দিয়ে আপনি দুনিয়ায় কত বছর বাঁচবেন? আপনার 50 বছর হয়ে গেছে, এখন আপনি ফ্ল্যাট গাড়ি বাড়ি করার জন্য আপনি 10 বছর মেয়াদি ঋণ নিতেছেন, আপনি কয় বছর বাঁচবেন চিন্তা করছেন আপনি? তাহলে পরকালের বিনিয়োগটা করা, দুনিয়ার বিনিয়োগ করার সাথে সাথে পরকালের বিনিয়োগ কি করতে হবে। সম্মানিত হাজরিন, আর হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করাকে মানে কোন ইহুদি খ্রিস্টান হয়ে মারা বলে উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে যে কোনো মুসলমান যদি হজ ফরজ হওয়ার পর হজ না করে মারা যায়, আল্লাহ রসুল বলেন সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি রসুলের কোনো আপত্তি নাই। ইহুদি খ্রিস্টান হয়ে মারা গেলে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম না? সে কখনোই বেহেশতে যাইতে পারবে না, ইহুদি বা নাসারা। আল্লাহ রসুল বলছেন, অথচ আল্লাহ রসুল একজন মুসলমান, গুনাহগার মুসলমানের জন্য তিনি সুপারিশ করবেন। এটা হলো অহংকারী। আর যারা নিজেরা অহংকারী করে হজ করে নাই, সম্পদের দম্প দেখাইছে, ক্ষমতার দম্প দেখাইছে, কিন্তু হজ করে নাই, তারা ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাবে। আল্লাহ রসুল বলেন আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রসুল বলেছেন ইন্না আবদান সাহাতু লাহু জিসমাহু ওয়াসাতু আলাইহি ফিল মাঈশাতি তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিনের কথা নকল করে নবীজি বলেছেন যে বান্দার শরীর আমি সুস্থ রেখেছি এবং তার জীবনযাত্রায় সচ্ছলতা দান করেছি। এভাবে 5 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও সে আমার ঘরে আগমন করলো না, সে সুনিশ্চিত বঞ্চিত এবং হতভাগা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রহমত থেকে সে কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। কোরআন হাদিসে অগণিত স্থানে বারংবার হজ্জের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করা হয়েছে। এগুলির সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করা যাবে না, এক খুতবায় আলোচনা শেষ করা যাবে না। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে বললাম। আল্লাহ রসুল বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য নিবেদিত হয়ে হজ করবে, সর্বপ্রকার পাপাচার, অন্যায়, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে মুক্ত থাকবে, সে সদ্যজাত প্রসূত শিশুর মতো হয়ে বাড়িতে ফিরবে, তার কোনো গুনাহ থাকবে না, সমস্ত গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। অন্য হাদিসের ভিতরে বলছেন আল্লাহ রসুল তাবিউ বাইনাল হজ্জে ওয়াল উমরাতে, তোমরা বারবার হজ এবং উমরা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, মানে কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবে ওয়াল ফিদ্দাতে। আল্লাহ রসুল বলছেন তোমরা বারবার হজ করো, উমরা করো, কারণ এই হজ করা আর উমরা করা কিরকম? কর্মকারের এবং স্বর্ণকারের আগুন যেমন লোহা এবং সোনা রূপার ময়লা মুছে ফেলে, আগুনে দিলে সব ময়লা কি হয়ে যায়, এরপর হাতুড়ি দিয়ে পিটান দিলে সব ময়লা দূর হয়ে যায়, তেমনি ভাবে এই দুই ইবাদত হজ এবং উমরা দারিদ্র ও পাপ মুছে ফেলে। আর পুণ্যময় পরোপকার হজের একমাত্র পুরস্কার হলো জান্নাত। আল হাজ্জাতুল ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের সওয়াব কি? শুধু কি? জান্নাত। সম্মানিত হাজরিন, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দোয়া। খায়রুদ দুআ দুআ ইয়াউমে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। যে সর্বশ্রেষ্ঠ দোয়া, এর চাইতে আর উত্তম দোয়া হতে পারে না। সেই দোয়াটা কোন দোয়া? আরাফার দিনের দোয়া। এইটা হলো সেরা দোয়া। ওই দিন যে দোয়া করবে জায়েজ তরিকায়, সব আল্লাহ পাক কবুল করে নেবেন এবং ওই দিন যে গুনাহ মাফ করবেন, এত গুনাহ আর কোনোদিন কোনো উপলক্ষে আল্লাহ পাক মাফ করেন না, সমানে মাফ করেন। শয়তান পরদুস্ত হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, শরম পায় যে হারে গুনাহ তো আমি করাইলাম, কিন্তু আল্লাহ পাক সবগুলিকে মাফ করে দিয়েছেন। আর ওই দিনের যত দোয়া আছে তার মধ্যে সেরা দোয়া হলো, আল্লাহ নবী বলেন আমার পূর্বের নবীগণ পড়ছেন এই দোয়া, আমিও পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত হাজিরিন, কিন্তু কিছু মানুষ আছে হজ ফরজ হওয়ার পর বিভিন্ন বাহানা দিয়ে হজ করে না, ঠিক কি না? এই বাহানাগুলির কথা বলছি। এক নম্বর বাহানা হলো যে পিতামাতার অনুমতি ছাড়া হজ করা যায় না। ওই আমার মা তো বুড়া মানুষ, আমার অনুমতি দিচ্ছে না, এই জন্য হজ যাচ্ছে না। এইটা একটা ভুল ধারণা। কারণ নামাজের যখন ওয়াক্ত হয় তখন কি মায়ের অনুমতি নিতে হবে? ফরজ কাজে মা বাবার অনুমতি নিতে হবে না। তবে দোয়া নিয়ে আসা এটা অনেক গুরুত্ব। বরং আপনি নিয়াত করবেন যে মা তুমি সুস্থ অসুস্থ আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দিবেন, কিন্তু আমার উপর হজ ফরজ আছে, মানে তুমি অনুমতি দাও। তিনি অনুমতি দিবেন আল্লাহর হস্তে। তাকে অনুমতি দেওয়া মানে কর্তব্য কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং মা বাবার অনুমতির জন্য হজ কি দেরি করা যাবে? বলেন যাবে? যাবে না। দুই নাম্বার বাহানা হলো পিতা মাতাকে হজ না করিয়ে হজ করাকে অনুচিত মনে করে, এটিও ভুল। অনেকে মনে করে যে হারে আমি মালদার হয়েছি ঠিক আছে, কিন্তু আমি হজ করতে যাব, আর 2-1 বছর পিছাইলে মা বাবাকেও নিয়ে দিতে পারবো। এই ধারণা ভুল। আপনার উপরে হজ ফরজ আছে, আপনি হজ করার আগে মা বাবার আগেও তো মারা যেতে পারেন। যদি মারা যান তাহলে আপনার এই গুনাহ কি মা বাপ নিবে? কথা বলতে হবে, নিবে? নিবে না, এটা ফরজ। আপনি হজ করে আসেন, এরপরে যদি আপনার তৌফিকে কুলায় পরে আপনার মা বাবাকে হজ করবেন, এইটা উত্তম কাজ। তৃতীয় নাম্বার ভ্রান্তি, মানুষ যে বাহানা করে। অনেকে মনে করেন মেয়ের বিয়ে, মেয়ে উপযুক্ত হয়েছে, ছেলে উপযুক্ত হয়েছে, ছেলেকে বিয়ে করায়নি ভাই এই বছর, হজ তো ফরজ আছে ঠিক আছে, আগামী বছর করব বা তার পরের বছর করব ইনশাল্লাহ, তারপরে মানে ছেলেকে বিয়ে দিইনি আর মেয়েকে বিয়ে দিইনি। এইটা হচ্ছে ভুল ধারণা। আপনার উপর হজ ফরজ হয়েছে, মেয়ের বিয়ে ছেলের বিয়ে যত সময় হবে আল্লাহর হুকুমে আপনি আগে হজ পালন করে আসেন, তারপরে যদি মেয়ের বিয়ে ঠিক হয়ে যায় হজের আগে তো মেয়ে বিয়ে দিয়ে যান, তাহলে হজ করতে যান। আর যদি তারিখ মুদ্রা ঠিক হয় যে হজের পরে, তাহলে হজ করে আসেন। হজের পরে কি হবে? বিবাহ সাথে কি হবে, কিন্তু হজ পিছানো যাবে না। আরেকটি মানে ভ্রান্তি হলো যারা চাকরি করে, যে ভাই আর রিটায়ার্ডের আছে 5 বছর, রিটায়ারমেন্টের 5 বছর আছে, 2 বছর আছে, 1 বছর আছে, রিটায়ার্ড করে নিই, এলপিআর দিয়ে নিই, তারপরে আমি হজ করবো। সব বিষয়টার সাথেই আপনার হায়াতের সাপোর্টের বিষয়টা আছে। আপনার হায়াত কি সাপোর্ট করবে কি করবে না সেই ব্যাপারে কি আপনি শিওর? কথা বলে শিওর? একদম ভালো মানুষ, কোনো অসুখ নাই, মারা যায় কিনা? এই জন্য হায়াত মানুষকে তার ইচ্ছা অনুযায়ী সাপোর্ট নাও করতে পারে। এই জন্য চাকরিতে রিটায়ারমেন্টের জন্য এলপিআরে যাওয়ার সময় অপেক্ষা করা যাবে না। বাংলাদেশে এমন কোনো সংস্থা নাই, এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে হজের জন্য ছুটি দেয় না। হজের জন্য 45 দিন ছুটি দেয় কিনা? এমনকি পুলিশ ডিপার্টমেন্ট, এইটা হলো অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ এবং এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর। সেই পুলিশ অফিসারদেরকেও হজের জন্য ছুটি দেয় কিনা? এবছর আমাদের সাথে পুলিশ অফিসার আছে, তারা ছুটি নিয়ে যাচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যারা চাকরি আছে, চাকরি অবস্থা যদি হজ ফরজ হয়, হজ করবেন তো ইনশাল্লাহ? এখনই নিয়াত করেন ইনশাল্লাহ। এই বছর তো শেষ, আগামী বছর যাদের হজ ফরজ হয়েছে আগামী বছর ইনশাল্লাহ আপনারা যাবেন। চতুর্থ ভ্রান্তি হলো অনেকে মনে করেন হজ বৃদ্ধ বয়সে বা শেষ জীবনের ইবাদত, হজের পর আর কোনো সাংসারিক কাজ করা যায় না। এখনো তো আমার সাংসারিক বহু কিছু বাকি রয়ে গেছে, এখন যদি হজ করি তাহলে আবার সংসার জীবনে চলে দিতে হবে, পারিবারিক জীবনে অনেক কাজ করতে হবে, ঝামেলা করতে হবে। না ভাই, আল্লাহ রাসূল জীবনে হজ করছে একবার, তিনি প্রথম হজ এবং শেষ হজ, এরপর আর কোনো সুযোগ পান নাই। কিন্তু অন্যান্য সাহাবীরা করেছেন এবং ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ করেছেন। বলেন আল্লাহু আকবার। কয়বার? 55
ধন্যবাদ। তাহলে তার জীবন জুড়ে অধিকাংশ সময় ছিল কি হজ। সুতরাং এই বৃদ্ধ বয়সের ইবাদত নয়, বরং হজের কার্যক্রম এটা হলো ফিজিক্যাল ওয়ার্ক, আপনাকে শারীরিক পরিশ্রম বেশি। এই জন্য যুবক বয়সে হজ করতে সবচাইতে আনন্দ পাবেন, কষ্টটা সহ্য করতে পারবেন। বৃদ্ধ বয়সে আহা উহু মানে তারপরে নিঃশ্বাস ফেলা, হ্যাঁ কখনো মানে বেহুশ হয়ে পড়া, এই সমস্ত কাজ আপনি শয়তানের পাথর মারতে পারবেন? আপনি শয়তানের পাথর মারতে হলে এখনই আপনার উপযুক্ত সময়। ৫ নম্বর ভ্রান্তি হলো, অনেকে বলেন অল্প বয়সে হজ করলে মনে রাখবে কিভাবে। এই সবই শয়তানি ওয়াসওয়াসা ও ইসলামী চেতনার সম্পূর্ণ বিপরীত। ৬ নম্বর হচ্ছে, কেউ যদি মনে করে যে সারা জীবন কাফির থাকবো, শেষ জীবনে ঈমান এনে সকল গুনার ক্ষমা লাভ করে মৃত্যুবরণ করব, অথবা চিন্তা করে যে সারা জীবন বেনামাজি থাকবো আর শেষ জীবনে নামাজ পড়ে গুনাহের ক্ষমা নিয়ে মরব, তাহলে তার চিন্তা যেমন ইসলাম বিরোধী, তেমনি ইসলাম বিরোধী চিন্তা যে হজ ফরজ হওয়ার পরেও তা পালন না করে ভালো মন্দ কাজে জড়িয়ে মানে জীবনের শেষ পর্যায়ে গিয়ে হজ করে সব মাফ করে একদম জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাব। এই চিন্তা চেতনা এটা হলো শয়তানি চিন্তা চেতনা। জোরে বলেন ঠিক কিনা? এমনি হাদিসে আছে যে একজন ৮০ বছরের কাট্টা কাফের, ৮০ বছর পর্যন্ত সে কাফের ছিল, তখন সে মুমিন হয় নাই। হঠাৎ সে ইমানের দাওয়াত পেয়ে এবার সে মানে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, তার এই ৮০ বছরের সব গুনাহ মাফ হয়ে একদম জান্নাতে চলে যাবে। এটা নির্ঘাত হাদিসের ভিতরে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই লোকটার ৮০ বছর পর্যন্ত সে ইমানের দাওয়াত পায় নাই, ঠিক না? এখন তার দাওয়াত শুরু হলো ৮১ বছরের সময়। যেই দিন তার দাওয়াত শুরু হয়েছে সেই দিনের পর থেকে তো সে আর গুনাহ করে নাই, এই জন্য তার পিছনের সমস্ত গুনাহ। আর আপনি তো প্রত্যেক সূত্রে পারিবারিক সূত্রে দাওয়াত পেয়ে জন্ম থেকে ভূমিষ্ঠ হয়েছেন মুসলমানের ঘরে, ঠিক কিনা? আদমিয়াত দাদাই বা জম মুসলমান করদাই, আয় খোদা কর ভাষাওয়াম এহসাব আর এহসা করদাই। হে আল্লাহ, তুমি মানুষ বানাইছো, মানুষ বানার সাথে সাথে ইসলামের দৌলত দিয়ে আমাকে ধন্য করেছো, এই জন্য তোমার কুদরতি কদমে আমি 1000 বার উৎসর্গিত হলাম। তাহলে আমরা তো জন্ম সূত্রেই মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এখানে এই কথা চিন্তা একটা অলিক চিন্তা, এটা শয়তানি ওয়াসওয়াসা ছাড়া কিছুই না। কয় কিছুদিন গুনাহ খাতা করলেই খাইয়ে দেয় নেই, ডান বামের কামাই করে নেই, তারপরে মানে শেষ জীবনে গিয়ে হজ করব, এবার সব মাফ হয়ে যাবে। এই চিন্তাটা শয়তানি চিন্তা। সুতরাং এইরকম চিন্তা রেখে আপনি হজ করার সুযোগ পাবেন না, তওবা কবুল হবে না। এটা আমার কথা না, কার কথা? আরো জোরে বলেন কার কথা? কোরআনুল কারীমে সূরা নিসা 17 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা আহাদারা আহাদাহুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য তওবা নয়, অর্থাৎ তওবা কবুল হবে না যারা মন্দ কাজ করতেই থাকে, শেষ পর্যন্ত যখন তাদের কারো ঈমান উপস্থিত হয় তখন বলে কি, ক্বালা ইন্নী তুবতু আন, এখন আমি তওবা করলাম, তখন কি হবে না? তওবা কবুল হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, যেমনটি করে কাফের অবস্থায় মারা গেলে তাদের ঈমান কবুল হয় না, তওবা কবুল হয় না, তেমনি করে সারা জীবন তওবা করে মৃত্যুর পূর্ব মুহূর্তে হুজুর একজন আনাইয়া তারপরে তওবা করলেন, সব্বুরি কামুসে সব্বুরি বাতুসে তওবা কে মাইনে, বুঝেন না? যে আমি সমস্ত বুরা কাজ থেকে, খারাপ কাজ থেকে আমি তওবা করছি, আল্লাহ তুমি তওবা কবুল করো। এই সময় তওবা কি হবে না? কবুল হবে না। তখন আল্লাহ বলবেন যে মরা লাশটা নিয়ে আমি কি করব? সারা জীবন চলছেন ইসলামের বিরুদ্ধে, রসুলের সুন্নাহর বিরুদ্ধে, আর আপনাকে মৌলবী সাহেব মানে হাতে উঠাইয়া কবরে যখন শোয়া দেয় তখন বলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, কি বলে? বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে রসুলের তরিকায়। তখন ফেরেশতারা হাসে, ওরে পাগলের জাত, সারা জীবন চললি আল্লাহর বিরুদ্ধে আর রসুলের সুন্নাতের বিরুদ্ধে, এই মরা লাশটা আল্লাহর নামে আর রসুলের সুন্নাতের তরিকায় নিয়ে আমরা কি করব? ওর জাহান্নাম ছাড়া উপায় নাই, সোজা হয়ে যেতে হবে, এখনই সময়, একদম সোজা হয়ে যেতে হবে।
সিরাতুল মুস্তাকিমে এসে যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই। সম্মানিত হাজিরিন, আমরা সংক্ষেপ সময়ের ভেতরে এই হজের গুরুত্বপূর্ণ দিকগুলি আপনাদের সামনে আমি উল্লেখ করলাম। এই জন্যে আমার বিনীত অনুরোধ থাকবে, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, হজ করেন। হজে আপনার দারিদ্রতা দূর হবে এবং গুনাহ মাফ হবে, আপনি পরিচ্ছন্ন মানুষ হয়ে যাবেন এবং আপনি চিন্তামুক্ত এবং দারিদ্রতা মুক্ত জীবন আল্লাহ পাক আপনাকে দান করবেন যে কোনো উসিলায়। এই জন্য হজ থেকে কেউ পিছিয়ে যাবেন না। হজের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং আগামী বছর 2026 সালে নিবন্ধন করার জন্য চেষ্টা করুন। আমরা আল হাজি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডে আলহামদুলিল্লাহ প্রতি বছর আমাদের হজ এবং উমরার যাত্রীরা আছে, আমি আছি। সেই ট্রাভেলসের সাথে আমাদের প্রিয় ভাই জনাব আলহাজ ইসহাক হোসেন চৌধুরী, উনি ডিরেক্টর হিসেবে আছেন, হাজিদের উন্নত সেবা দিয়ে থাকেন। সুতরাং আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যারা হজ করার ইচ্ছা করছেন আল হাজি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডে আপনারা যেতে পারেন। এই কলোনিতে অনেক ভাইয়েরা, মা এবং বোনেরা হজ করেছেন আমাদের সাথে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, আমাদের মসজিদ কমিটির অ্যাসোসিয়েশনে অনেক নেতৃবৃন্দ, তারাও কি করছে, হজ করেছেন। অনেক গুরুত্বপূর্ণ ভাইয়েরা, অনেকের নাম আমি বলতে পারবো, এখন সময় সংক্ষিপ্ততার কারণে আমি বললাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হজ করার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী 16 তারিখ, আগামী জুমাবার আমাদের হজ ফ্লাইট শুরু হবে, হজ যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আগামী জুমা আসি ইনশাল্লাহ, আগামী জুমায় আপনাদের সাথে মিলিত হব। এই সব কথাগুলি মনে রেখে আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।